নমস্কার, উচ্চ মাধ্যমিক 2025 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা। তো তোমাদের পরবর্তী যে পরীক্ষাটি আছে সেটা হলো শিক্ষা বিজ্ঞান, অর্থাৎ এইচএস এর এডুকেশন যে সাবজেক্টটি আছে সেখানে পরীক্ষাটি হবে। এবং এই এইচএস এডুকেশন যে সাবজেক্টটি আছে সেটা কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট, এবং এই সাবজেক্টের যে প্রশ্নগুলি আমি দেবো এবং এই পিডিএফ এর মাধ্যমে প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি ভালো করে তোমাদের শিক্ষক শিক্ষিকা যেভাবে তৈরি করে দিয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি যদি তৈরি করো, তাহলে তোমরা কিন্তু অনায়াসে এই পরীক্ষায় কিন্তু তোমরা 90% নম্বর কিন্তু শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ছাত্রছাত্রীরা, তো সবার প্রথমে তোমাদের গ্রুপ এ থেকে কি কি প্রশ্নগুলো আসবে আমি তোমাদের এক এক করে ভালো করে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, এবং সংক্ষেপে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করতে হবে। এছাড়া তোমাদের ক্ষমতা কাকে বলে এই প্রশ্নগুলি লিখতে হবে। প্রত্যেকটি কমন রয়েছে, 3টি করে স্টার দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু খুবই কমন রয়েছে। তো ভালো করে পরীক্ষার আগে কিন্তু এগুলো তৈরি করে যাবে। তো প্রশ্নগুলি এক এক করে দেখে নাও, ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারো। দ্বিতীয় অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসবেই। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ শিক্ষণের কৌশল হিসেবে স্কিনারের বাক্স কি, বাক্সের বর্ণনা দাও, 3টি করে স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে থর্নডাইকের শিক্ষণ সূত্রটি গুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে কোন দুটি গুরুত্ব আলোচনা করো। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সক্রিয় অনুবর্তের বৈশিষ্ট্য লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষার ক্ষেত্রে সক্রিয় অনুবর্তের ভূমিকা উল্লেখ করো। 3 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। 3 নম্বর অধ্যায় থেকে ভালো করে দেখে নাও, এই প্রশ্নগুলি বলা হচ্ছে কি কি। এবার গ্রুপ বি থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। অষ্টম অধ্যায় অর্থাৎ 5টি অধ্যায় থেকে আসবে। প্রত্যেকটি কমন প্রশ্ন আমি দেখতে। চতুর্থ অধ্যায় থেকে দেখতে পাচ্ছ যে সম সুযোগ বলতে কি বোঝো এবং শিক্ষায় সম সুযোগের ধারণাটি ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটি খুবই কমন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো, খুবই কমন রয়েছে। ষষ্ঠ অধ্যায় থেকে দেখতে পাচ্ছ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি কি এবং এ প্রসঙ্গে তার প্রভাব ধারণা বর্ণনা করো। প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে কমিশনে কত সালে গঠিত হয় এবং এই শিক্ষা কমিশনের সুপারিশ আলোচনা করা, পঠনসূচি বর্ণনা করো। সপ্তম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কঠোরী কমিশনের সুপারিশগুলি আলোচনা করে, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেন। কঠোরী কমিশনগুলির সুপারিশগুলি প্রাক প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কি আলোচনা করো। প্রত্যেকটি কমন কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে দেখে নাও গ্রুপ সি থেকে। তো কমন প্রশ্নগুলি আমি প্রত্যেকে দিয়ে দিয়েছি। দশম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি, খুবই কমন, পরীক্ষা কিন্তু আসবে প্রশ্নটি। দেখতে পাচ্ছ কার্যকরী সাক্ষরতা আলোচনা করো। গ্রুপ ডি থেকে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। একাদশ অধ্যায় থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে, তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। খুব কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের তুলে ধরেছি, তো প্রশ্নটা ভালো করে দেখে নেবে। তো আশা করছি আজকে ভিডিও তোমার ভালো ছিল, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই করতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ছাত্রছাত্রীরা, তো আরো কিছু গুরুত্বপূর্ণ তোমার কিছু প্রশ্ন সাজেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো প্রথম অধ্যায় শিক্ষণ থেকে আরো কিছু প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি অনস্ক্রিন। এই প্রশ্নগুলি প্রত্যেকটা ভালো করে তোমরা অবশ্যই তৈরি করে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে, যাতে তোমাদের প্রশ্নগুলি একটি বাদ না যায়, তার পরীক্ষা কিন্তু এই থেকে আসবে। তাই একবার করে হলেও পরীক্ষার আগে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে, তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। অধ্যায় অনুসারে কিন্তু আমি দিয়ে দিয়েছি। পঞ্চম অধ্যায় থেকে এগুলি খুবই কমন রয়েছে। বিদ্যালয় শিক্ষা কমিশনের থেকে এই প্রশ্নগুলি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ষষ্ঠ অধ্যায় থেকে মাধ্যমিক শিক্ষা কমিশনের থেকে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে, এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যাবে। নবম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা থেকে এই প্রশ্নগুলি খুব কমন হচ্ছে। দশম অধ্যায় থেকে এই প্রশ্নগুলি দেখতে পাবে। একাদশ অধ্যায় থেকে এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে যাবে। ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা অবশ্যই প্রশ্নগুলি তৈরি করে যাবে। তার সাথে আজকে ভিডিও তোমার ভালো লাগছে, লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ এটি দেখার জন্য।